ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহেব উত্তরাখণ্ডের এমন একটি ট্রেক যে ট্রেককে বলা হয় অনেকের কাছে স্বপ্নের মতন একটা পথ। এই কাহিনীতে দুটো যোগসূত্র পাওয়া যায়, একটি পৌরাণিক ও একটি আধুনিক। পৌরাণিক মতে পঞ্চপাণ্ডবরা 14 বছরের নির্বাসনের সময় নাকি এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে খুঁজে পেয়েছিলেন। এর মধ্যে দিয়ে প্রভাবিত হতো পুষ্পাবতী নদী, যার নামকরণ পঞ্চপাণ্ডবরাই দিয়েছিলেন। আর আধুনিক মতে মনে করা হয় 1930 সাল পর্যন্ত এই জায়গাটা বিশ্বের কাছে অজানা ছিল। ব্রিটিশ পর্বতারোহী ফ্রাঙ্ক স্মিথ তার সহকর্মীদের সাথে মাউন্ট কামেট পর্বত জয় করার পর ফিরছিলেন এই উপত্যকা দিয়ে, আর ফেরার পথে খুঁজে পান এমনই একটি জায়গা ও তারপরে গবেষণা করতে থাকেন এই ফুলগুলোর উপরে। দেখা যায় প্রত্যেকটি ঔষধ তৈরিতে কাজে লাগতে পারে। সত্যি তাই হলো। এরপরে আমরা একদিন ঘুরব হেমকুণ্ড সাহেব, যেটি শিখদের পবিত্র একটি স্থান ও পৃথিবীর সর্বোচ্চ গুরুদ্বারা। ও মনে করা হয় গোবিন্দ সিং তার পূর্বজন্মে এখানে বসে ধ্যান করেছিলেন ও ভগবান লক্ষণ তাকে গুরু দীক্ষা দিয়েছিলেন। তাই তোমরা এখানে পৃথিবীর উচ্চতম লক্ষণ মন্দিরও দেখতে পাবে। চলো আর দেরি না করে তোমাদের খুব সুন্দর একটা ট্যুর গাইড বানিয়ে দিই। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে আর নতুন ট্যুর গাইড নিয়ে। হ্যাঁ, আজকের ট্যুর গাইডটা একটু অন্যরকম। যারা পাহাড় যেতে পছন্দ করো আর পাহাড়ে ট্রেক করতে পছন্দ করো, কেদারনাথের মতন জায়গায়ও যারা এসছো, আর যাদের এরকম ট্রেক করতে বেশি ভালো লাগে আর একটু ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে যেতে ভালো লাগে, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আমি এই ট্রেকটা করার পরে এটা বুঝেছিলাম যে এক আলাদা জগৎ। চলো বেশি ডায়লগ না মেরে তোমাদেরকে বোঝাই যে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের এই যে ট্যুর গাইড, এটা কিভাবে তোমরা করবে। আমি গেছিলাম জুলাই মাসের 27 তারিখে আমার টিকিট করা ছিল, আর আগস্ট মাসের 6 তারিখে আমার রিটার্ন ছিল। আগস্ট মাসের যদি 4 তারিখেও আমার রিটার্ন হয়, সেক্ষেত্রেও আমার কোনো অসুবিধা হবে না। চলো এই দুটো ট্রেককে তোমরা কিভাবে করবে সেটা আগে তোমাদের বুঝিয়ে বলে দিই। তোমাদেরকে তো আসতেই হবে দেবভূমি উত্তরাখণ্ড, মানে হরিদ্বার রেলওয়ে স্টেশন। চলো দেখে নেওয়া যাক যে হরিদ্বার রেলওয়ে স্টেশন আমরা কলকাতা থেকে কিভাবে পৌঁছাবো। কলকাতা থেকে 2-3টে ট্রেনই ছাড়ে, সেভাবেও আসতে পারি, অথবা দিল্লি পৌঁছাতে হবে। দিল্লি থেকে আবার হরিদ্বারের ট্রেন আছে, 4-5 ঘন্টা সময় লাগে, আমরা হরিদ্বারে পৌঁছে যাব। হাওড়া থেকে মাত্র 2টো ট্রেন, দুন এক্সপ্রেস ও কুম্ভ এক্সপ্রেস, একমাত্র হরিদ্বার স্টেশন যায়। যদি কেউ স্লিপারে জার্নি করতে চাও, সেক্ষেত্রে বলবো দুন এক্সপ্রেসে যাও, যেহেতু এটি বিহারের ওপর দিয়ে যায় না। আর কেউ যদি এসিতে জার্নি করতে চাও, সেক্ষেত্রে কুম্ভ এক্সপ্রেসে তোমরা যেতে পারো। এবার যার যেমন ইচ্ছে, যার যেমন বাজেট। এবার এই দুটো ট্রেনের যদি টিকিট না পাও, সেক্ষেত্রে তোমরা হাওড়া বা কলকাতা থেকে শিয়ালদা থেকে সাহারানপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারো। ওখান থেকে 60 কিলোমিটার দূরে হচ্ছে হরিদ্বার, যেটি সাহারানপুর থেকে বাসে করে তোমরা পৌঁছাতে পারো। এছাড়া এইভাবে না যেতে পারলেও তোমরা ভায়া দিল্লি হয়ে যেতে পারো। দিল্লি যাবার জন্য যে ট্রেনগুলো আছে, সেগুলো তোমরা দিল্লি পৌঁছে সেখান থেকে হরিদ্বার যাবার যে ট্রেন আছে, সেগুলো তোমরা আইআরসিটিসির ওয়েবসাইটে চেক করে নেবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ব্যাস, হরিদ্বার রেলওয়ে স্টেশন পৌঁছালাম। এইবার আমাদের করণীয় কি? হোটেল নিতে হবে, খাবার খেতে হবে। হোটেল কোথায় নেব? দেখো, আমি 3বার এসেছি, 3বার 3টে জায়গায় ছিলাম। একবার ভারত সেবাশ্রম, একবার একটা হোটেলে, আর একবার একটা নর্মাল আশ্রমে ছিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় কোথায় হোটেল আছে। এই যে হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে হোটেল অশোকা। তো এখানে মোটামুটি যে ভাড়া, সেটা হচ্ছে 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত, সিজন নন সিজনে ভ্যারি করে। এই এসছি হরিদ্বার স্টেশনের বাইরে অশোকা হোটেল। এই যে ভারত সেবাশ্রম সঙ্গে কোনো রকম অ্যাডভান্স বুকিং হয় না, এখানে অন স্পট বুকিং হয়। তাই যারা প্রথমে আসবে তারাই রুম পেয়ে যাবে। এবার তোমাদের আরতি ঘাটের কাছের একটা হোটেল দেখিয়ে দিই। হোটেল গঙ্গাধাম। এই যে আমরা এখন এখানটা এলাম, দেখি এখানে লেখা আছে এসি নন এসি, একদম হাড়কিপৌড়ি ঘাটের কাছেই। তো আমরা এখন এসছি, এইটা হচ্ছে হোটেল গঙ্গাধাম। একদম এখান থেকে
व्यू देखते पाबो। तो सीजन में नॉन सीजन में क्या रेट लगभग रहता है? যেখানে নন এসি হচ্ছে 1500, এসি হচ্ছে 2000 টাকা। এখানে এখন তোমরা এসে থাকতে পারো। চললাম, এটা হচ্ছে 3 বেড। বাহ, বাথরুম, এই হচ্ছে পুরো টয়লেট ইন্ডিয়ান স্টাইল। আচ্ছা, এখানে কুলার আছে। এই হচ্ছে 4 বেড। বাহ, খুব সুন্দর কিন্তু রুমটা। এদিকে 2টো বেড আর এদিকে 2টো বেড, বেশ সুন্দর। এখানেও কুলার দেওয়া আছে, বেশ ভালো। আর এইখানে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অফিস। এখানে আমরা আগে চেকিং করে নেব। এটা কি পুরোটাই এসি দাদা? আচ্ছা, এই বিল্ডিংটা পুরোটাই এসি। হ্যাঁ, 42খানা ঘর আছে। 42খানা নাকি ঘর? এই হচ্ছে আমাদের রুম। এই যে 3 জন চলে এসেছি। এখানে কিন্তু এইরকম বিষয় দিয়েছে, এখানে একটা, এখানে এরকম 2 জন বা 3 জন শুতে পারো। আর এখানে ওরা কম্বল, এখানে চাদর, এগুলো আলাদা করে দিয়ে দিয়েছে, এগুলো পেতে নিতে হয়। ওকে, আমরা তাহলে হরিদ্বারে এসে পৌঁছে গেলাম। এই দিন আমরা রেস্ট নিলাম। চেষ্টা করবে উপাসনা এক্সপ্রেসে বা কুম্ভ এক্সপ্রেসে করে আসার, তাহলে তোমরা বিকেলবেলা পৌঁছে গেলে সন্ধ্যেবেলাটা একটু রেস্ট নিয়ে পরের দিন সকাল সকালই বেরিয়ে যেতে পারবে। হরিদ্বার থেকে আমাদের পরের দিন সকালবেলা বেরিয়ে যেতে হবে কোথায়? বদ্রীনাথের বাসে করে। কোথায় বেরোবো? আমরা পৌঁছাবো গোবিন্দ ঘাট। বদ্রীনাথ যাওয়ার ঠিক 25 কিলোমিটার কি 28 কিলোমিটার আগে হচ্ছে এই গোবিন্দ ঘাট। হরিদ্বার থেকে এই গোবিন্দ ঘাট যাওয়ার বাস আমরা কোথা থেকে ধরবো, চলো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমরা এখন এই বাসে করেই যাব ঋষিকেশ। বাস ছাড়ছে, সময় আপডেট হচ্ছে 7টা 29। আমরা একদম এই কেবিনে বসে পড়েছি। কেবিন থেকে বসেই একদম ভিউ দেখতে দেখতে যাব। গোবিন্দঘাট যাওয়ার জন্য তোমাদেরকে হরিদ্বার থেকে অথবা যারা ঋষিকেশে থাকবে ঋষিকেশের বাসস্ট্যান্ড থেকে পৌঁছাতে হবে। ঋষিকেশ থেকে বদ্রীনাথ যাবার যে কোনো বাসে চেপে তোমরা পৌঁছে যেতে পারো এই গোবিন্দঘাটে। এছাড়াও ভেঙে ভেঙে যাওয়া যায়। আমি তো যাচ্ছি বাসে করে ভেঙে ভেঙে, তার কারণ একটাই যে এই হরিদ্বারের শ্রাবণী মেলার ভিড়ে বাসস্ট্যান্ডগুলোতে বাস বন্ধ থাকার জন্য। আর তবে যারা হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে ডাইরেক্ট বাসে করে যেতে চাও তাদেরকে বলবো যে কোনো বদ্রীনাথের বাসে উঠে বদ্রীনাথ ঢোকার 24 কিলোমিটার আগে গোবিন্দঘাট যেখানে আমরা যাচ্ছি ওখানে তোমরা একবারেই নেমে যেতে পারো এক বাসে। তবে সেইভাবে যাওয়ার জন্য একদম ভোরবেলায় বাসে করে যাওয়া সবথেকে ভালো। যদি একটু বেলা বাড়ে সেক্ষেত্রে কোনো রকম বাস তোমরা হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে পাবে না। আমরা তো ভেবেছিলাম হরিদ্বার থেকেই সরাসরি বাসে করে গোবিন্দঘাট যাব, কিন্তু যেহেতু আমাদের বাস ছিল না তাই সেই কারণে আমাদের ঋষিকেশ আসতে হলো। তাই আমাদের সময়টা আরও বেশি লেগে গেল। তাই সরাসরি বদ্রীনাথের বাস না পেয়ে আমরা ভেঙে ভেঙে পৌঁছাবো আজকে এই গোবিন্দঘাটে। একদম পুরো চামলি থেকে ওখান থেকে আবার গাড়ি ধরে সোজা চলে যাব গোবিন্দঘাট। এরকমই প্ল্যান আছে। আজকে পৌঁছাতে পারবো তো? হ্যাঁ অবশ্যই, সুন্দরভাবে, কারণ আজকের ওয়েদারটা ভালো আছে। এই যে বাস নামিয়ে দিল, আমরা এসে পৌঁছালাম। এই হলো চামলি। এই যে দেখো, এই হচ্ছে চামলির পুরো মার্কেট এরিয়া। খুব সুন্দর কিন্তু, একদম পাহাড়ের মাঝখানে, দারুণ লাগছে জায়গাটা। ফাইনালি গিয়ে আমরা এই গাড়িটায় যাব। 500 টাকা পার হেডে আমরা চলে যাব চামলি থেকে। এটাই একটা অপশান, যত তাড়াতাড়ি তোমরা পৌঁছাবে ততই কিন্তু তোমাদের ভালো হবে। आने जाने का वहाँ से कोई वो नहीं है हमारे लिए, ठीक है। हम यहाँ से नीचे चलते हैं ऋषिकेश के लिए, और मैं अभी हूँ चमोली में। 5টা বেজে 40 মিনিট আমরা বেরিয়ে পড়লাম। आशा করছি পৌঁছাবো। भाई कितने टाइम लगेगा गोविंद घाट? गोविंद घाट लगेगा सर अभी यहाँ से 2 घंटा जोशीमठ, 1.5 घंटा गोविंद घाट, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা লাগবে বলছে। জানি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে আসলে এরা কিভাবে যাচ্ছে। তবে ওই যে প্রথমেই বলে দিয়েছি, হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে বদ্রীনাথগামী বাস ধরলেই তোমাদের কাজ একদম সোজা। ওই বাসে করেই নেমে যেতে হবে গোবিন্দঘাট। এখন আমরা বেরিয়ে গেলাম এই চামলি থেকে, আর আমাদের সময় লাগবে এখন গোবিন্দঘাট পৌঁছাতে 3.5 থেকে 4 ঘন্টা। গোবিন্দঘাট পৌঁছে আমরা হোটেল কোথায় নেব? হোটেল নয়, সব থেকে সেরা জায়গা হচ্ছে গোবিন্দঘাটের গুরুদুয়ারা। এখানে পুরো পাঞ্জাবিদের এই যে সংস্থা, মানে হেমকুণ্ড সাহেবের যে সংস্থা, সেম ওনাদের সংস্থারই গুরুদুয়ারা হচ্ছে এই গোবিন্দঘাটে। যেমন কেদারনাথ পৌঁছাতে গেলে আমাদেরকে সোনপ্রয়াগে বেস ক্যাম্পে বা যে কোনো হোটেলে থাকতে হয়, ঠিক সেরকমই হচ্ছে গোবিন্দঘাট পৌঁছে এই যাত্রার ইনিশিয়াল যাত্রা শুরু হয়। এটা তোমার এসে ফাইনালি পৌঁছালাম এই গোবিন্দঘাটে। এখন আমাদের এখানে রুম নেওয়ার পালা। কোথায় কি রুম নেব বলছি,
মারাত্মক ঠান্ডা লাগছে, মানে প্রায় 10-12 ডিগ্রি না হলেও 14-15 ডিগ্রি আছে। আর আমরা একদম গুরুদুয়ারার কাছে। আমাদের এখানে রুম নেওয়া হয়ে গেছে। এখানে ডরমিট্রি আছে, ডরমিট্রির জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না। আর যদি রুম নিতে হয় সেক্ষেত্রে 1000 টাকা করে লাগে। তো আমরা এখানে 1000 টাকা করে রুম নিয়ে নিয়েছি, 2টো রুম, যেখানে আমরা 6 জন থাকবো। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। সে 511 নম্বর রুম, এই রুমটায় আজকে আমরা থাকছি। দেখো ঠিক এই হচ্ছে আমাদের বেড, যেখানে আমরা 3 জন থাকবো এই বেডটাতে। এখানে 2টো এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে, এখানে 2টো বালিশ, 2টো কম্বল, এখানেও দেখতে পাচ্ছি আমি এক্সট্রা কম্বল, 2টো বালিশ দেওয়া আছে। আর এখানে হচ্ছে সব থেকে ভালো ব্যাপার, বাথরুম ডিভাইড করা। এখানে হচ্ছে টয়লেট করার জন্য, এইখানে বেসিন আছে একটা, আর এখানে হচ্ছে স্নান করার জন্য, আর এখানেও একটা বেসিন আছে। বেশ কিন্তু সুন্দর, মানে কারো আমাদের যখন তাড়া থাকে যে একজন স্নান করবে, একজন টয়লেটে যাবে, সেই সুবিধাটা কিন্তু এখানে খুব সুন্দর। আর 1000 টাকা করে রুম, যেখানে তোমরা 3 জন একটা রুমে আরামসে বিন্দাস থাকতে পারবে। ফ্যামিলির জন্য তো খুবই সুন্দর। এখানে হচ্ছে অফিস রুম, যেখানে আমরা সমস্ত কিছু চেক ইন করে নিলাম, যেখান থেকে আমরা রুম বাগেরা সমস্ত কিছু বুক করে নিয়েছি। আচ্ছা দেখো, 20 টাকা পার প্যাকেজ। এখান থেকে আমরা একটা প্রসাদও নিতে পারবো বাড়ির জন্য। তোমাদের এখান থেকেই সমস্ত কিছু বুকিং করতে হবে। এখানে ডরমিট্রি কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, তোমরা এখানে ডরমিট্রিতে ফ্রিতে থাকতে পারবে। এটা হচ্ছে লকার রুম, যেখানে আমাদের ব্যাগ, মোবাইল এগুলো সমস্ত কিছু রাখতে পারবো। আর আমরা এখন যাচ্ছি ওপরে, এখান থেকে আছে ডরমিট্রি সেকশন। এখন এসছি খাওয়া দাওয়া করতে, এখন আমরা খাওয়া দাওয়া সারবো। এখানে এই হচ্ছে লঙ্গর, এখানে সবাই যে খাওয়া দাওয়া করছে। বেশ ভালোই কিন্তু খাবার দাবার ছিল, আর বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। আমরা যে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব যাব, এখানে যেতে গেলেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর মতন। এই রেজিস্ট্রেশন কোথায় করব? প্রথমে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নেব ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপ। এই অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আমরা ওপেন করব ও তারপরে প্রথম অপশান সিলেক্ট করব চারধাম যাত্রা রেজিস্ট্রেশন। এখানে এরকম অপশান খুলে যাবে যে কবে কপাট ওপেন হয়। যেমন লেখা আছে হেমকুণ্ড সাহেবের কপাট ওপেন হয় 25শে মে। কন্টিনিউ। ক্রিয়েট ও ম্যানেজ ট্যুর প্ল্যান এখানে সিলেক্ট করব। এরপরে প্লাস অপশানে যাব। স্টার্ট ডেট দেব, স্টার্ট ডেট কবে দেব, জবে থেকে জবে পর্যন্ত আমরা এই উত্তরাখণ্ডে কাটাতে চাই সেরকম একটা সময়সীমা বেঁধে দিলাম। ধরে নিলাম জুলাই মাসের 30 তারিখ থেকে, এন্ড ডেট আগস্ট মাসের 7 তারিখ। নাম্বার অফ ট্যুরিস্ট ধরলাম আমরা 4 জন যাচ্ছি। মুড অফ ট্রাভেল আমরা কিভাবে যাব, বাই ওয়াকিং, এখানেও বাই ওয়াকিং থাকলো। প্ল্যান ইউর ডেস্টিনেশন, কোথায় যাব, প্রত্যেকটাও যদি তোমরা যেতে চাও, যেমন কেদারনাথ বদ্রীনাথ যাই ঠিক তেমন হেমকুণ্ড সাহেবকে সিলেক্ট করে নিলাম। এবার ওকে। হেমকুণ্ড সাহেব আমরা মোটামুটি দর্শন করব কবে, ধরে নিলাম আমি 3 তারিখে দর্শন করব। সেভ করলাম, সেভ। এইবার আর কিচ্ছু নয়, এখানে আমি আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেব। এবার আমি এখানে টিক মারলাম, রিকোয়েস্ট ওটিপি করলে ভেরিফাই ওটিপি করলাম, ও তারপরে তোমাদের কাছে খুলে যাবে এরকম একটা পিডিএফ। এটাই তোমাদের রেজিস্ট্রেশন কপি। একটা রেজিস্ট্রেশনেই তোমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরবে আর হেমকুণ্ড সাহেব ঘুরবে। এই রেজিস্ট্রেশন করার পরে বা ট্রেনের টিকিট কবে থেকে কবে অ্যাভেলেবেল আছে সেটা দেখে তোমাদের স্লট অনুযায়ী তোমরা অবশ্যই দেখে নাও যে কবে তোমরা এটা করতে চাও। সব থেকে উপযুক্ত সময় জুলাই মাসের লাস্ট উইক থেকে আগস্ট মাসের 2nd উইক পর্যন্ত। এরপরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা 5টার মধ্যে, উঠে 6টা-7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়া। কোথায় বেরিয়ে যাওয়া? আমাদের কিন্তু এখানে একটা লম্বা ট্রেক আছে, 12 কিলোমিটারের ট্রেক। এই 12 কিলোমিটার ট্রেক করে আমাদেরকে পৌঁছাতে হবে এই যাত্রার মেন যদি বেস ক্যাম্প বলা হয়, মানে এটাও একটা বেস ক্যাম্প, কিন্তু এখান থেকে পায়ে হেঁটে যাত্রা করে পৌঁছাতে হবে আমাদেরকে ঘাঙ্গরিয়াতে, যেটা হচ্ছে আরও একটা মেন বেস ক্যাম্প, যেখানে গিয়ে আমরা 2 থেকে 3 দিন থাকবো। ওকে, এইবার আমরা যে এই বেস ক্যাম্প যাবো, পায়ে হাঁটা শুরু করব, কোথায় যাব? প্রথমে আমরা এই গুরুদ্বারার পাশেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি নিয়ে বেরিয়ে যাব পূর্ণাগ্রামে। সময় আপডেট হচ্ছে সকাল 7টা। এই যে ব্যাগটা এটা আমি এইখানে রেখে যাব, আর আমার পিঠে দেখো একটা ছোটো মতন ব্যাগ আছে, এই ব্যাগটাকে আমি নিয়ে যাব। আর সাথে যদি এরকম ছোটো ব্যাগ থাকে সেই ব্যাগটাও তোমরা নিয়ে যেতে পারো।
তো এখন আমরা এইখানে হচ্ছে ক্লক রুম, যেখানে আমরা আমাদের ব্যাগটা রেখে যাব। আর যেদিনকার আসবো প্রায় 3 দিন পর আমরা কিন্তু আবার এখানে ফিরে আসব, কারণ আমরা আবার গাঙ্গড়িয়াতে গিয়ে যে থাকছি সেখানে থাকার জন্য এরকম কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। যেমন আমরা কেদারনাথের ক্ষেত্রে করি, 2টো ব্যাগ রাখি সব সময়, ঠিক সেরকমই করেছি। এখন আমরা বেরিয়ে তো গেছি, খাওয়া দাওয়া তো সকালে করতে হবে, তো আমরা ঠিক করলাম যে এই লঙ্গরেই আমরা খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে যাব। এখানে এই যে পুরি সবজি, এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। চলে এসছি, এই হচ্ছে আমাদের গুরুদুয়ারার বাইরে। আরে বাপ রে, কি মারাত্মক লাগছে একবার দেখো। এখান থেকে আমরা এলাম, এসে এই হচ্ছে পুরো শেয়ার গাড়ির এরিয়া। যেমন আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পৌঁছাই কেদারনাথ যাত্রায়, ঠিক তেমনই একটা ইনিशियल জায়গায় পৌঁছাতে হয়, तारपरे ओखान থেকে আবার ट्रेक शुरू है। भैया जो गांव पे हम लोगों को शेयर गाड़ी करके जाना पड़ता है, गांव का नाम क्या है? पुलना। किराया क्या होता है? 50 रुपीज़। এই যে এখানে লেখা পুলনা, এখান থেকে इधर से ट्रेक स्टार्ट होता है। अच्छा, তো এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে দেখো লেখা পুলনা গ্রাম, আর এটা হচ্ছে লক্ষ্মণ গঙ্গা। আর এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক করে তারপরে যেতে হবে, খুব বেশি ভিড় কিন্তু থাকে না। হেমকুণ্ড সাহেবের হেলিকপ্টার যাত্রা বুক করার জন্য কেদারনাথের মতনই heliyatra.irctc.co.in এই ওয়েবসাইট থেকে বুক করে নিতে হয়। এখানে রেজিস্ট্রেশনটা চেক করে নিলাম, আর এখানে আছে অনেক কটা লাঠির দোকান, তো এখান থেকে এবার লাঠি নিয়ে নিতে হবে আমাদেরকে। এখান থেকে এই যে লাঠি নেব। कौन से प्राइस का है? ये 30 का, 50 का। ये 50 का और 30 का। এখান থেকে মেনলি সবার যাত্রা শুরু হচ্ছে। कितना होता है भैया? घोड़े का कितना रेट होता है? हाँ 1900 पूरा घांगोड़िया तक। हाँ আচ্ছা, ও মানে ঘাঙ্গড়িয়াটাই হচ্ছে ওটা ধাম বলছে ওরা। এখান থেকে কিন্তু শুরু হলো এই ট্রেক। এখানে হচ্ছে এই যে পনি সেকশন ঘোড়া 1900 টাকা নেবে। 1600 पूरा घोड़े का सवार नहीं, यहाँ से घांगोड़िया ये घांगड़िया का घोड़े का है 1900 रुपये, यहाँ से घांगड़िया का। মানে কেদারনাথের মতন কিন্তু পিঠে চেপে একদম যেতে পারবে না, এখানে ব্যাগই শুধু নিয়ে যেতে পারবে, আর বাচ্চা মানে যার একটু ওজনটা কম সে যেতে পারবে। সেই জন্যই যেরকম হচ্ছে ঠিক অমরনাথ যাত্রায় ঠিক তেমনই হচ্ছে এখানেও। এই রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এরপরে আমরা এই গ্রাম থেকে হাঁটা শুরু করলাম, আর বিকেলবেলা গিয়ে পৌঁছালাম ঘাঙ্গড়িয়াতে। এই রাস্তায় যেতে যেতে তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য এক আলাদা জগতের দর্শন পাবে। সবুজে ঘেরা এই রাস্তার বেশিরভাগ অংশই গাছের ছায়ার মধ্যে দিয়েই আমরা এই পথ চলবো। কোথায় কোথায় ঘুরেছো? কেদারনাথ, মদমাশা, তুঙ্গনাথ, ত্রিচুকিনারায়ণ এগুলো। ওই কলকাতা থেকে এসছে, দারুণ মজা করছে সবাই। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 12 কিলোমিটার, আর এখানে অনেক খাবারের দোকান প্রসার আছে। কেদারনাথে যেমন একটা জঙ্গল চট্টি আছে, ঠিক সেরকমই কিন্তু এখানেও একটা জঙ্গল চট্টি পেলাম। আমি এইটা সবসময় ইউজ করি, সেটা হচ্ছে ইলেকট্রাল পাউডার, আর এটা একটু জলে মিশিয়ে নিই, তারপরে কিন্তু মানে এটা আমার কাছে অমৃত লাগে এই জলটা। हाँ कैसा हुआ दर्शन? अच्छा हुआ। अच्छा फर्स्ट टाइम? हाँ मेरा ফার্স্ট টাইম। মানে একটা জিনিস কি বলো তো, এখানে এই গ্রিনারি দেখার জন্যই কিন্তু তোমাদের আরও বেশি ভালো লাগবে, আর এই টাইমটাই এমন টাইমে ট্রেকটা হয়। এখন আমরা চলে এসেছি এই যে দেখো, যেখানে লক্ষ্মণ গঙ্গা এসে এখানে দুটো জায়গায় দেখছি সঙ্গম আছে। ঘাঙ্গড়িয়া, এই যে একদম ঘাঙ্গড়িয়াতে ঢুকে গেছি, ঘাঙ্গড়িয়াতে পৌঁছালাম। এইবার এখানে এসে আবার কোথায় থাকবো আমরা? এখানেও যে এই পাঞ্জাবিদের গুরুদুয়ারা আছে সেখানে আমরা ছিলাম। এখানেও ডরমিটরিতে থাকা ফ্রি, রুম নিয়ে থাকতে গেলে 1000 টাকা, 3টে বেড। ঘাঙ্গড়িয়া এই যে লেখা বেস ক্যাম্প। এই যে ফাইনালি এসে পৌঁছালাম এখানের গুরুদুয়ারাতে। এই হচ্ছে দেখো গেট, আমরা ঢুকবো। 5:30টার ওপরে প্রায় বেজে গেছে, বেশ ভালোই কিন্তু এই আমাদের জার্নিটা হলো। আপাতত বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে, আর এখন যাই, আমাদের রুম নেওয়া হয়ে গেছে। মানে দেখেছো যে আমরা যে কজন ট্রেক করছিলাম ওরা খুব তাড়াতাড়ি চলে এসছে। এখান থেকে কিন্তু আমাদের রুম বুক করতে হয়, এই যে অফিস যে অ্যাকোমোডেশনের জন্য এখান থেকে রুম নিতে হয়। এই হচ্ছে আমাদের রুম, ওয়াও, এই হচ্ছে আমাদের রুম।
এখানে কতগুলো কম্বল দেওয়া, কারণ ঠান্ডা তো বেশ ভালোই পড়ে, তাই এত কম্বল দেওয়া। রুমটা কিন্তু খুব সুন্দর। এইখানে আমরা এই বেডে শোবো 6 জন, প্রচুর বড় বেড। এখানে আমরা আপাতত শুচ্ছি। আবার এখানে এক্সট্রা ম্যাট্রেসও দেওয়া আছে, যদি মনে হয় আমরা এটা পেতেও শুতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। আর এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো পাঞ্জাবিদের, এই যে একটা বাথরুম হচ্ছে এখানে টয়লেট করার জন্য, আর এখানে আচ্ছা এটাও টয়লেট করার জন্য, আচ্ছা স্নান টয়লেট দুটো, খুব ভালো। 6 জন যেহেতু থাকবো, এসে রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কোথায় করবে? খাওয়া দাওয়ার তো এই ভেতরেই অপশান, এই ঘাঙ্গড়িয়ার প্রত্যেকটা গুরুদ্বারার ভেতরেই অপশান আছে। ফ্রি অফ কস্টে তোমরা ওনাদের যে লঙ্গরখানা আছে ওখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়া প্রত্যেকটা জায়গায় ভালো। এবার যদি একটু মডার্ন কিছু খাবার খেতে হয়, তার জন্য বাইরে হোটেলে যাও, খেতে পারবে। যারা ননভেজ খেতে ভালোবাসো, ননভেজ ডিম পাবে একমাত্র, আর কোনো চিন্তা নেই। আর যারা ভেজ খেতে ভালোবাসো, তারা ভেজও খেতে পারো। যেদিন আমরা পৌঁছালাম তার পরের দিন আমরা করব ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেক, তারপরের দিন করব আমরা হেমকুণ্ড সাহেবের ট্রেক। ওকে, তো চলো। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেক করতে গেলে তোমাদের কিন্তু সকালবেলা 6টা-7টার মধ্যে বেরোলেই হয়ে যাবে। এখানে আমাদের প্রায় 5 থেকে 6 কিলোমিটারের একটা ট্রেক করতে হবে। এখন আছি ঘাঙ্গড়িয়াতে। এই ঘাঙ্গড়িয়া হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব এই দুটো জায়গায় যাবার বেস ক্যাম্প। 6:30 থেকে 7টার মধ্যে বেরোতে পারলেই আমরা 10টা-11টার মধ্যে পৌঁছে যাবো। 4 কিলোমিটার রাস্তা। তাহলে সবার কালকের দিনটা কেমন ট্রেক হয়েছে, আর আজকের জন্য কেমন এক্সাইটেড? আজকে কিন্তু আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে চলে যাব। এরপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটি পয়েন্টে, যেখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের রাস্তা ভাগ হয়ে যায়। বাদিকে চলে গেলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর সোজা চলে গেলে হেমকুণ্ড সাহেব। আজ আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাব বিভিন্ন রকমের ফুল দেখতে দেখতে। যারা এই আগস্ট সেপ্টেম্বরে আসবে তারা কিন্তু অনেক রকমের ফুল দেখতে পাবে। ফুলগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ফুল ট্রেকে বলে দিয়েছি, সেগুলো দেখতে পারো। এখানে আমাদের টোকেন নিয়ে নেব। তো এখানে এই ফি কাউন্টার লেখা আছে। ওপেন হচ্ছে সকাল 7টায় আর ক্লোজ হচ্ছে 12টায়। তারপরে কিন্তু এখান থেকে যেতে দেবে না। আর এই হচ্ছে কিছুটা চার্জেস, আমাদের লাগবে 200 টাকা করে, ফরেনার যারা আছে তাদের 800 টাকা করে, আর বাকি সমস্ত কিছু ক্যামেরা বাগেরা সমস্ত কিছু হচ্ছে ফ্রি অফ কস্ট। এই যে দাদা আমাদের টিকিট কেটে নিয়েছে, 200 টাকা করে টিকিট নিল না? আচ্ছা 200 টাকা করে টিকিট, আমাদের পারমিশন হয়ে গেল। ফুলগুলো কখন কোন সময় কি কি ফুল হয়, যেমন আমরা জানি যে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যেমন রডোডেনড্রন হয়, ঠিক তেমনই এখানে পুরো লিস্ট দেওয়া আছে যে এই ভেতরে ঢুকে আমরা কি কি ফুল দেখতে পাবো। কত কিছুই না দেখবো আর কত কিছুই না জানবো। পেছনে দেখতে পাচ্ছি কিন্তু একটা ব্রিজকে আমাদের ক্রস করতে হবে। এই হচ্ছে পুষ্পাবতী নদী। ও হো হো হো। এরপরে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে গিয়ে পৌঁছালাম। আর সম্পূর্ণ ভ্যালিতে গিয়ে মনে হলো কত রকমের জায়গায় না আছে আমাদের এই ভারতবর্ষে। এখানের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ঢোকার পরে এই যে রাস্তা শুরু হয়ে গেল, দুপাশে শুধু ফুল আর ফুল। এখানে তোমরা যখন আসবে, এখানে অর্কিড, পপি, প্রাইমুলার, ড্রেজি, অ্যানিমনের এই সমস্ত ফুলগুলো তোমরা এখানে অনেক দেখতে পাবে। আমরা যে এখন ফুলগুলোকে দেখতে পাচ্ছি, এই যে বেগুনি কালারের দেখো ফুলগুলো, এই ফুলগুলোর নাম হচ্ছে বেল ফ্লাওয়ার। পা কিন্তু মারাত্মক ব্যথা হবে। এরকম ব্যথা কেদারনাথেও হয় না, এরকম ব্যথা অমরনাথেও হয় না। চলো এবার এই জায়গাটাকে বেরিয়ে চলে যাই। এই যে ঘাঙ্গড়িয়া দেখা যাচ্ছে। এইবার আমরা চলে এলাম, পরের দিন আমরা বেরিয়ে যাব একটু রেস্ট নিয়ে হেমকুণ্ড সাহেবের ট্রেকে। এই হেমকুণ্ড সাহেব পরের দিনে যাত্রা করার জন্য ভোর 4টে, 4:30, 5টা বা 5:30 এই সময়ের মধ্যে করতে পারলে সব থেকে ভালো। তার কারণ হেমকুণ্ড সাহেবের রাস্তা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার, যেটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা যদি এরকম ছিল, হেমকুণ্ড সাহেবের রাস্তা ঠিক এরকম, আরও বেশি কঠিন। এই সমস্ত ঘোড়া কিন্তু হেমকুণ্ড সাহেব অবধিই যাবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু কোনো ঘোড়া বা খচ্চর অ্যাভেলেবেল নয়। রাস্তা কি চড়াই হয়ে গেছে, আর সামনে ঝর্ণার দৃশ্য দারুণ। উঠে আমরা একটা জায়গায় এখন হাফ রাস্তা নাকি এসছি। কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এখানে চাও পাওয়া যাচ্ছে। মোটামুটি যা কোল্ড ড্রিঙ্কস আছে এই 20 টাকারগুলো সবই 50 টাকা, 40 টাকা করে দাম। জলের বোতল 60 টাকা। এই যে ফাইনালি এসে এই হেমকুণ্ড সাহেবে। তো এই হচ্ছে দেখো লেখা আছে শ্রী হেমকুণ্ড সাহেবজি।
ও এই হচ্ছে ভাগ্য, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। হেমকুণ্ড সাহেব এই জায়গাটা এখন যাচ্ছি, এই যে লেখা আছে শ্রী লোকপাল লক্ষ্মণ মন্দির। মানে আমি গুরুজির থেকে যেটা জানতে পারলাম, ত্রেতা যুগে লক্ষ্মণ এখানে এসেছিলেন শেষ নাগের রূপে। এসে পৌঁছালাম, এই হচ্ছে ব্রহ্মকমল, ভগবান বিষ্ণু আর ব্রহ্মার হাতেই একমাত্র এই ফুলটা দেখা যায়। বলা হয় যে এই ফুল দিয়ে যদি বিষ্ণু বা ব্রহ্মাকে পুজো করা হয় 1000 কানা স্বর্ণ কমলের সমান হয়। তোমরা এই ব্রহ্মকমল ফুলকেও এই ভ্যালিতে, এই জায়গাগুলোতে দেখতে পাবে ঠিক এই সময়তে। বেশ সুন্দর দেখতে পেলাম। চলো এইবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি একদম গাঙ্গড়িয়া। কষ্ট কিন্তু প্রচুর প্রচুর কষ্ট, তবে সুন্দরতা, বিউটি রাস্তায় অসাধারণ। ওকে, হেমকুণ্ড সাহেব ট্রেক করে আমরা চলে এলাম। এইবার আমরা আবারও ঘাঙ্গুড়িয়াতে এলাম। ঘাঙ্গুড়িয়াতে এসে সেদিনকার রাতে থাকলাম। আবার পরের দিন সকালবেলা 8টা, 7:30, 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম ট্রেক করে। 12 কিলোমিটার আবার নিচে আসতে হবে। কোথায়? গোবিন্দঘাট। আবার গোবিন্দঘাটের বেস ক্যাম্পে চলে এলাম। চলে এসে আবার আমরা ওখানে যদি মনে হয় একদিন রেস্ট করতে পারো, তবে আমি সেটা করিনি। আমি ওখান থেকে শেয়ার গাড়ি বা বাস যদি পেয়ে যাও, গোবিন্দঘাটের বাস স্ট্যান্ডে এসে, গোবিন্দঘাট যদি তোমরা বাসে করে হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছাতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা গোবিন্দঘাট থেকে একদিনের জন্য বদ্রীনাথও চলে যেতে পারো। এতে কী হবে, বদ্রীনাথ যেদিনকার পৌঁছে গেলে সেদিনকার বদ্রীনাথে সন্ধ্যাবেলা দর্শন করে পরের দিন সকালবেলা 6টা 7টার সময় বাস নিয়ে বদ্রীনাথ থেকে একবারে চলে এলে। আর না হলে তোমরা যদি গ্রুপে বেশি জন থাকো, 8 জন 9 জন, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ওই গোবিন্দঘাট থেকে গাড়ি রিজার্ভ করে পুরো হরিদ্বার আসতে হবে। আমরা কি করেছিলাম, আমরা ওখান থেকে ওইভাবে গাড়ি না পেয়ে আমরা ভেঙে ভেঙে এসেছিলাম। প্রথমে গোবিন্দঘাট থেকে একটা রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম, যেটা আমরা এসেছিলাম যোশীমঠ পর্যন্ত। যোশীমঠের যে স্ট্যান্ড থেকে চামলির গাড়ি ছাড়ে, আমরা সেই চামলি পর্যন্ত আবার একটা গাড়িতে করে এসেছিলাম। চামলি থেকে আমরা ডিরেক্ট পেয়ে গেছি হচ্ছে ঋষিকেশ বা হরিদ্বার যাবার শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি। ওখান থেকে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। তো ওখান থেকে আসতে আমাদের পার হেড পড়েছিল 500 টাকা। তারপরে আমাদের আসতে লেগেছিলো আরও 200 টাকা। তারপরে আবারও কিন্তু তোমাদের নিয়ে যাবে 400 টাকায়। যদি তোমরা কম সংখ্যায় লোক থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে আসতে পারলেই ভালো, তাহলেই কম টাকা লাগবে। যদি তোমরা গ্রুপে 9 জন 10 জন থাকো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করে নিও গোবিন্দঘাট থেকে। ওখান থেকে তোমরা বদ্রীনাথ ঘুরে দর্শন করে ওই গাড়িটাকে নিয়েই আবার সেদিনকার হরিদ্বার পৌঁছে যেতে পারো। এরকমও তোমরা করতে পারো। এটা আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইবার দেখে নেওয়া যাক আমরা যে এই পুরো ট্যুরটা করলাম, এই ট্যুরটায় আমাদের এক্স্যাক্ট কত খরচা হতে পারে। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে 3 জনের কত খরচ হতে পারে। ট্রেনের ভাড়া কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত আপ ও ডাউনের খরচ 680 টাকা করে 3 জনের, 2040 টাকা, ডাউনের মিলিয়ে 4080 টাকা। হরিদ্বার পৌঁছে থাকার খরচ 1000 টাকা, খাবারের খরচ 500 টাকা, বাসে করে গোবিন্দঘাট পৌঁছানোর খরচ 2250 টাকা, গোবিন্দঘাট পৌঁছে থাকার খরচ 1000 টাকা, গোবিন্দঘাট থেকে পূর্ণাগ্রাম পৌঁছানোর খরচ 50 টাকা করে 3 জনের, 150 টাকা, ঘাঙ্গড়িয়া পৌঁছে থাকার খরচ 2000 টাকা করে 3 দিনের, 6000 টাকা, ঘাঙ্গড়িয়া থেকে গোবিন্দঘাট পৌঁছানোর খরচ 150 টাকা, গোবিন্দঘাট থেকে হরিদ্বার পৌঁছানোর খরচ 3000 টাকা। এছাড়া অন্যান্য খরচ 4000 টাকা 3 জনের। তাহলে এই ট্যুরে 3 জনের সম্পূর্ণ খরচ 22,130 টাকা, একজনের খরচ 7,380 টাকা। ব্যাস, আশা করি বুঝতে পারলে কত কি খরচা হলো। আর কি, এত সুন্দর একটা ট্যুর গাইড তোমাদেরকে বানিয়ে দিলাম। ঘুরে আসো একবার ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেখানে হচ্ছে এত ফুল তোমরা দেখতে পাবে, আর যেখানে হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু গুরুদ্বারা, আর যেখানে আছেন ভগবান শ্রী লক্ষ্মণের মন্দির বা ভগবান শ্রী লক্ষ্মণ যেখানে প্রথম এসেছিলেন। চলো, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাও, কেমন ট্যুর গাইডটা লাগলো। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাও। তোমরা কমেন্ট করলে কিন্তু দারুণ মোটিভেশন পাই আর খুব ভালো লাগে। ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।